আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩য় ব্যাচের আপডেট দিব। তবে আমাদের এখানে কিছু ভুল হয়েছে। আমরা এটা ইনস্টল করার পরে আমাদের এই ইনকিউবেটরটা ইনস্টল করার পরে এখন বাজে সকাল ৭টা। আমাদের বাচ্চা এখানে মারা গেছে ১১টা। মানে মানে হওয়ার পরে আরকি মারা গেছে। কারণ এই যে ট্রেগুলো এরকম উপরে ছিল। উপর থেকে নিচে পড়ে গেছে। এখন আরেকটা বিষয় হলো যেগুলো ট্রে এই সাইডে ছিল এগুলো একটু তাপ বেশি পাইছে আলো থাকার কারণে, যার ফলে এই দিকের ট্রেগুলোর বাচ্চা একটু তাড়াতাড়ি বের হয়েছে। এখন এই বাচ্চাগুলো বের হয়েছে রাত্রে, আমি টের না পাওয়ার কারণে। আর আরেকটা বিষয়, আমরা দিছিলাম গত মাসের ১৭ বা ১৮ তারিখে, মানে সোমবারে। গত মাসের ১৭ বা ১৮ তারিখ সোমবার এরকম টাইমে দিছিলাম। আমাদের আজকে ২ তারিখ হলে ১৩ দিন ১৪ দিন। আমাদের আজকে আমি চিন্তা করছিলাম যে এখানে এখানে হ্যাচিংয়ের জন্য দেব, কিন্তু তার আগেই আর কি বাচ্চা বের হয়ে গেছে, মানে এই যে তাপ একটু বেশি পাওয়ার কারণে। আমাদের এখানে অল্প ডিম থাকার কারণে অনেক মানে ১১টি বাচ্চা মারা গেছে। আরেকটা বিষয়, আপনারা যারা ইনকিউবেটর এরকম হোমমেড ইনকিউবেটর ইউজ করেন তাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। দরকার হয় ডিম সরিয়ে দিবেন। মনে করেন এই দিকে যে ডিমগুলো থাকবে, খাঁচার ট্রেটা থাকবে, এই ট্রেটা এইদিকে সরাই দিবেন ২ থেকে ৩ দিন পর পর। আবার এই দিকেরটা এইদিকে সরাই দিবেন। তাহলে প্রপার টাইম মতো বাচ্চা বের হবে। না হলে এই যে আমাদের মতো এইরকম অবস্থা হতে পারে আপনারও। এখন আমি এই ডিমগুলো বের হয়েছে মানে রাতের মধ্যেই। আর এখানে আপাতত আমি নতুনভাবে বাচ্চাগুলো সেট করলাম। এখানে আমাদের ড্যামারেজ ৩য় ব্যাচে আমাদের অনেক ড্যামারেজ চলে গেল। ৩য় ব্যাচের আমাদের কি অবস্থা আমরা বলতে পারতেছি না। এই এখানে ট্রান্সফার করা হয়েছে। এখন বাদবাকি আপডেট আপনাদের আরও পরে দেওয়া হবে। আপনারা অবশ্যই ভুলটা করবেন না। টাইমটা অন্তত ঠিকভাবে লিখে রাখবেন এবং সবগুলো ভালো বাচ্চা দেখেন, তরতাজা বাচ্চা, অনেক সুন্দর বড় বাচ্চা। তো আজকের মতো এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম। এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং বিস্তারিত ৩য় ব্যাচে বিস্তারিত ভিডিও পরে দেওয়া হবে ইনশাল্লাহ।